জঙ্গলি প্রত্যেকটা সেক্টরে নিজেদের ক্ষমতা জানান দিচ্ছে। টিজার বলেন, প্রমোশন বলেন আর এই ট্রেইলার বলেন, দুর্দান্ত এক ট্রেইলার উপহার দিল জঙ্গলি। ঈদে তাদের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেও জঙ্গলি যে নিজেদের অবস্থান শক্ত করে ফেলবে তা এই ট্রেইলারই আমাদেরকে জানিয়ে দিল। সিনেমাটা যে শুধুমাত্র অ্যাকশন মাস এন্টারটেইনমেন্ট সিনেমা হবে তাই নয়, ট্রেইলারটা দেখে মনে হচ্ছে এখানে একটা দুর্দান্ত গল্পও থাকবে। ট্রেইলারের শুরুতেই আমরা একটা বাচ্চাকে দেখতে পাই, যেটা দেখে মনে হচ্ছে তাকে কেউ ফেলে রেখে চলে গেছে। তারপরে ট্রেইলারে এন্ট্রি হয় সিয়ামের। তাকে দেখে মনে হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ একজন মানুষ, যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। একসময় হয়তো তার জীবনে আসে দিঘি, যার সাথে হয়তো তার একটা গভীর প্রেমের সম্পর্ক হয়ে যায়, কিন্তু একটা সময় গিয়ে হয়তো তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং দিঘির অন্য কোথাও বিয়ে হয়ে যায়, অথবা কোনো কারণে তাদের মধ্যে একটা বিরহের সৃষ্টি হয়, যার ফলে সিনেমায় সিয়ামের যে ক্যারেক্টারটা রয়েছে তার জীবন পুরো উলটপালট হয়ে যায়। বলতে পারেন তার জীবন পুরো অন্ধকার হয়ে যায় এবং সে তার বেঁচে থাকার আশাটুকু হারিয়ে ফেলে। ঠিক সেই সময় তার জীবনে এন্ট্রি হয় সেই ফেলে রেখে যাওয়া ছোট্ট মেয়েটা, যাকে হয়তো প্রথমে গ্রহণ না করলেও পরবর্তীতে নিজের মেয়ে বানিয়ে ফেলে। তারপরেই হয়তো এমন কিছু একটা ঘটে যা নিয়ে সিনেমার গল্পটা এগিয়ে যায়। মানে এটা তো আমি ট্রেলার দেখে গেস করলাম, বলতে পারেন যে আমার ব্যক্তিগত থিওরি। গল্পে হয়তো তার থেকেও দুর্দান্ত কিছু রয়েছে। ভাবেন তো, শেষ পর্যন্ত যে যদি আমরা জানতে পারি যে এটা তারই মেয়ে, এমনটা হতেই পারে। আর যদি এমনটা হয় তাহলে সিনেমার গল্পটা দর্শকদের একদম হৃদয়ে ছুঁয়ে যাবে। ট্রেলারে সিএমকে নিয়ে যত প্রশংসা করবো ততই কম হবে। ছেলেটা প্রচন্ড খেটেছে সিনেমাটাকে নিয়ে, তা প্রত্যেকটা সিনে ফুটে উঠেছে। তবে আমার মনে হয় কেউ যদি আমাকে বলে এই সিনেমাটা কোনো সিনেমাকে নকল করার চেষ্টা করছে, তাইলে ভাই আমি তার মাথা ফাটাই দিব। তবে হ্যাঁ, ট্রেলারটা দেখে হয়তো আপনার ভারতের একটা সিনেমা রয়েছে ট্রিপল চার্লি, সেই সিনেমাটার নাম বারবার মনে আসতে পারে, কিন্তু জঙ্গলি টিমের মেকার্সরা যে এই সিনেমাটাকে একটা বাংলা নিজেদের দেশীয় স্টাইলে করেছে, এটা প্রত্যেকটা ফ্রেমে আপনি দেখতে পারবেন। তবে অনেকে দুর্দান্ত দুর্দান্ত সিনেমা বানিয়েও ট্রেলারটাকে ভালো করে ডিজাইন করতে পারে না। সেক্ষেত্রে জঙ্গলি ট্রেলারের এডিটরকে আমি লাল সালাম দিব। সে ট্রেলারে একের পর এক সিনকে যেভাবে ডিজাইন করেছে, প্রেজেন্ট করেছে, যে সিনেমাটা ট্রেলারটা দেখে গল্প সম্বন্ধে একটা আঁচ করতে পারা কিংবা আইডিয়া করতে পারা, পাশাপাশি সবকিছু দেখিয়েও অনেক কিছু লুকিয়ে রাখা, প্লাস ট্রেলারের সাউন্ডটাকেও এমন ভাবে ডিজাইন করেছে যে শরীরে মোটামুটি একটা জোশ এসে যায়। তবে জানেন যে এই ঈদে বরবাদ আর দাগি নিয়ে কামড়া কামড়ি, ভক্তদের মধ্যে টুকটাক রেশারেশি থাকলেও জঙ্গলি সিনেমাটাকে নিয়ে কিন্তু দুই পক্ষেরই আগ্রহ রয়েছে। অর্থাৎ জঙ্গলি সিনেমাটা কিন্তু মাঝখান দিয়ে একটা বাজি মেরে দিতেই পারে। যাই হোক, তারা যে এই অল্প বাজেটের মধ্যে নিজেদের শেয়ারটা ঢেলে দিয়েছে তা একেবারেই দৃষ্টান্ত। বাকিটা সিনেমার দর্শকদের উপরে, যে দর্শক এখন তাদের এই পরিশ্রমের উপরে কতটুকু মূল্য দেয়। তো ভাই লোক, আপনার কি মনে হয় সিয়ামের কি এই জঙ্গলি সিনেমা দিয়ে কামব্যাক করা হবে? আমার কাছে তো জঙ্গলি ট্রেলার জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে। আপনি যদি ট্রেলারটি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানান। তবে ভালো লাগছে যে এইবার ঈদে যতগুলো সিনেমা আসছে প্রত্যেকটাই অসাধারণ অসাধারণ ট্রেলার আমাদেরকে উপহার দিচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।